তো চলুন শুরু করা যাক। বাংলার ইন্টারনেট জগতে কিন্তু মাঝে মাঝে অদ্ভুত সব চরিত্র উঠে আসে, তাই না? আজ আমরা ঠিক সেরকমই এক ডিজিটাল কিংবদন্তিকে নিয়ে কথা বলবো। এক রহস্যময় চরিত্র, নাম তার আসলাম। তো সবার মনেই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, কে এই আসলাম, কোত্থেকে এলেন ইনি, আর কেনই বা তাকে নিয়ে ইন্টারনেটে এত মাথামাতি? চলুন আজকের এই আলোচনায় আমরা এই রহস্যটা ভেদ করার চেষ্টা করি। আচ্ছা, আসলামকে নিয়ে সবচেয়ে যে পপুলার গল্পটা শোনা যায় সেটা হলো তার চ্যানেলে সাবস্ক্রাইব না করলে কি হতে পারে সেটা নিয়ে। মানে ব্যাপারটা বেশ ভয়ঙ্কর। শোনা যায় যারা তার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, তাদের নাকি রাতের ঘুমটাই হাওয়া হয়ে যায়। শুধু তাই না, ইন্টারনেট মিথটা আরও বলে যে ঠিক মাঝ রাতে সেই সব নন সাবস্ক্রাইবারদের কানে নাকি ফিসফিস করে একটা গম্ভীর আওয়াজ ভেসে আসে, খাবো, সবাইকে খাবো। বেশ একটা মজার ভয় ধরানো ব্যাপার, তাই না? কিন্তু এই যে এত বড় একটা কিংবদন্তি, এর শুরুটা হলো কিভাবে? তো প্রশ্নটা থেকেই যাচ্ছে, এই লেজেন্ডের জন্ম হলোটা কিভাবে? শুনলে অবাক হতে হয় যে এত বড় একটা মিথের পেছনের গল্পটা কিন্তু একদমই সাদামাটা। ঘটনাটা আসলে খুব সাধারণ, মানে যা শোনা যায় আর কি। আসলাম, একটা ভিডিও আপলোড করেন, কিন্তু একদিন চলে গেল, কেউ সাবস্ক্রাইব করলো না। ভাবুন তো অবস্থা। তো সেই রাগ আর হতাশা থেকেই তিনি এমন একটা কথা বলে বসেন যেটা কিনা তাকে এক রাতেই ভাইরাল করে দেয়। আর সেই বিখ্যাত লাইনটা ছিল, সাবস্ক্রাইব করো, না হলে সবাইকে খেয়ে ফেলবো। ভাবা যায়, একজন কন্টেন্ট ক্রিয়েটারের নিছক হতাশা থেকে বেরিয়ে আসা একটা লাইন, আর সেটাই তাকে বানিয়ে দিল ডিজিটাল ডন। কিন্তু এই যে খেয়ে ফেলা, এর আসল মানেটা কি? এখানেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে। দেখুন, আসলামের এই ক্ষুধা কিন্তু পেটের ক্ষুধা নয়, এটা আসলে একটা প্রতীক। সব কন্টেন্ট ক্রিয়েটরদের খুব চেনা একটা অনুভূতির প্রতীক। এই ব্যাপারটা তুলনা করলে আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে আছে আমাদের সাধারণ ক্ষুধা, মানে খাবারের জন্য যে ক্ষুধাটা লাগে, আর অন্যদিকে আছে আসলামের ক্ষুধা, যার খিদেটা হলো ভিউজ আর সাবস্ক্রিপশনের জন্য। আসলে এই অনুভূতিটা তো শুধু আসলামের একার নয়, এটাকে আমরা বলতেই পারি ক্রিয়েটারের ক্ষুধা। এই ডিজিটাল যুগে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারই কিন্তু তার কাজের জন্য ভিউজ চান, এনগেজমেন্ট চান, মানে এক কথায় কাজের স্বীকৃতি চান। এই চাওয়াটাই হলো সেই ক্ষুধা। তো এখন প্রশ্ন হলো, আসলামের এই ভয়ঙ্কর ক্ষুধা থেকে বাঁচার উপায়টা কি? চলুন এই মিথের ওপর ভিত্তি করেই একটা মজার সার্ভাইভাল গাইড দেখে নেওয়া যাক। আর এভাবেই পুরো মিমটা একটা মজার কল টু অ্যাকশন হয়ে উঠেছে। এখন তো অন্য ক্রিয়েটররাও মজা করে এই ডায়লগটা ব্যবহার করেন, বলেন, ভাই নিজেকে বাঁচাতে আর আসলামের পেট ভরাতে হলে লাল বাটনটা কিন্তু চাপতেই হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আসলামের এই গল্পটা শুনতে যতই মজার লাগুক, এটা কিন্তু আধুনিক ডিজিটাল কন্টেন্টের পেছনের আসল ইঞ্জিনটাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। মানে একজন ক্রিয়েটর আর তার দর্শকের মধ্যে যে সম্পর্ক, এটা তারই একটা দারুণ প্রতীক। তবে শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে। আচ্ছা,